একটা পশু মারা হয়েছে, যার কোনো দোষ নাই, এবং এই পশুটা যেই সেই পশু না। এই পশুটা হচ্ছে মনু মিয়ার পশু। মনু মিয়া হচ্ছে সেই লোক যিনি বিনা পারিশ্রমিকে খবর শোনা মাত্রই বিভিন্ন জায়গায় গিয়ে বিনা পারিশ্রমিকে কবর খনন করতেন। 3057টা কবর ইতিমধ্যে উনি খনন করছেন। আর ওনার বাহন ছিল ঘোড়া। এই ঘোড়াটাই হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ওইভাবে শক্তিশালী কোনো প্রতিবাদ চোখে পড়ে নাই। ওই দিন যেদিন মারা গেল দেখলাম ওখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে এই বিষয়ে আপনারা কি জানেন। উনি খুব সহজ উত্তর দিলেন, এখনও কোনো অভিযোগ আসেনি, আসলে আমরা তদন্ত করে দেখব। এইটা যেই সেই গোড়া না তো, বহুত সালাসুর এমপি মন্ত্রী যেইগুলা ভাইগা গেছে ওদের থেকেও এই গোড়ার সম্মান অনেক বেশি। এই গোড়ার সম্মান অনেক বেশি। এটা মনু মিয়ার গোড়া। আর মনু মিয়া যেই সেই লোকনাথ 3057টা কবর খনন করছে। এই কবরে আমিও যাব। এই দেশের সব ভাই যাইতে হবে একদিন না একদিন। আর এই টিকটক মারানি ফেসবুক মারানির যুগে আইসা দেখতে হয় অমুক নষ্টা, অমুক ছেলেরে এই করছে, ওই মাইয়া হেই মাইয়ারে ওইটা করছে, অর্ধ উলঙ্গ অর্ধনগ্ন, এইসব নিয়ে আমরা পরে আসি। জোরালোভাবে এখনো কোনো পেজ মালিক প্রতিবাদও করে নাই। আমরা জাতিগতভাবে অসভ্য হয়ে গেছি। আমার কাছে মনে হইতো ভারত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। সন্দেহটা কেন জানি আমার আরো বাড়তেছে যে না, এটা মনে হয় আমরা বাংলাদেশি মনে হয় সব থেকে বেশি ফালতু জাতি। এই গুড়া হত্যার তদন্ত করতে যাইয়া যদি রাষ্ট্রীয় ব্যাংক খালি হয়ে যাক, আমার পক্ষ থেকে এইটুকু আমার দাবি, এটা আমার প্রস্তাব যে এই গুড়া হত্যার সঙ্গে যারা জড়িত আছে ওদের বংশ নির্বংশ করা হোক। এটা আমার জোর দাবি রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে করজোরে দাবি। মনু মিয়া হসপিটাল ভর্তি আর ওনার গুড়াটারে মাইরা ফেলাইছে।